টাকলু, কি খাও তুমি? ই বাবা, ইস্যু করে ফেলেছে, ছি ছি ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এমজি ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ওই সকাল 9টা মতো। আর এদিকে দেখো, বড় মেয়ে ছোট মেয়ে সবাই আর কি ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে না, বড় মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো খুবই ঠান্ডা লেগেছে। গতকাল আর কি ওষুধপত্র খাওয়ানো হয়েছে, তো সকালবেলায় এখন একটু ঠিক আছে। ইস্যু করে ফেলেছিস, ইস্যু করে ফেলেছিস? হ্যাঁ, কে ইস্যু করেছে এখানে? এই যে এখানে ইস্যু করেছে, কে? এই যে এখানে কে ইস্যু করলো? কে করেছে বল? তুই? কান ধর, কান ধর, ইস্যু করেছিস, কান ধর। আর করবি? আর করবি? তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি খেলে? সুজি। ওদে মাম খেয়েছো? তাই খেলা করবা তো এখন? পোকা? পোকা না, মাছি। বসো এখানে, বসো। হ্যাঁ, বসে বসে খেলা করবা। হ্যাঁ, তুমি করবা না তো? হ্যাঁ, এত মা দাও আমার গালে 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 খেলা করো। ইস্যু করে কি করেছো? হ্যাঁ, কি করেছো ইস্যু করে? এই জায়গাটাও তাও জল থাকে, দেখিস পড়ে যায় না। আর আজ জানো তো একাদশী, তো সেই কারণে একাদশীতে তো আমরা আর কি রুটি খাই। সেই কারণে এইদিকে আটা নিয়ে নিয়েছি, আর আটাটা আমি এখন একটু মাখিয়ে নেব। তো সকালবেলায় আর কি রুটি হবে, তো আমরা কয়েকজন খাবো, সেই মতোই আর কি আটাটা মাখাবো। বললাম চলে যা স্কুলে, এখন তো একটু ভালো লাগছে, যা। কি আটা মাখিয়ে নি? দেবে দেবে কি দেবো? কি মাখাই? মাখাই এখনো মাখানো হয়নি। দাও, মাখিনি মাখিনি, না মাখালে পরে তুমি ধরতে পারবে না, জানো? হ্যাঁ, হাত দে না, আছি হাতে লেগে গেছে। দেখ, আমিও নেবো, আছি চিন্তা করি নেবে। ওরে বাবা রে, কত করে চেঁচালো, ওইটুকু নিচে গেলে ঠিকই হবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এনে 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 যা, নিয়ে চল যা। দেখি হাতে কি আছে, দেখি হাত দেখা, হাত দেখা, হাত দেখা কি করেছিস দেখি। হাত কই, হাত কই? রাম, মার গালে মেখে দে দু হাতের মধ্যে। নিয়ে যাও, নিয়ে যাও এবারে। ওই দেখো, 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 আটা মাখতেছে। তো দুষ্টু, যা চলে যাও, ওই ঘরে যাও, ওই ঘরে যাও, যাও মামা যাও। হ্যাঁ, কালি না, এটা আটা, আটা। ভালো লাগছে রুটি খেতে? জ্বর মুখে ভালো লাগবে একটু রুটি খেতে। আর রুটি নিলে বলবা, হ্যাঁ? ঠিক আছে, খেয়ে ওই ওপরে যে ওষুধগুলো আছে ওই ওষুধগুলো নিয়ে আসবি, খেয়ে নিতে হবে।
এইদিকে রান্নাবান্না মোটামুটি অনেকটাই আর কি সেরে নিয়েছি। আর তারপরে এইদিকে তো মেয়েকে খেতেও দিয়ে দিলাম। আর ওর যেহেতু শরীরটা ঠিক ভালো নেই, তো ওকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। আর খেয়ে নিয়ে ওর আর কি ওষুধ খাওয়ার আছে। আর ওদিকে দিশা আজকে স্কুলে গেছে, তো ও কিন্তু খেয়ে বেরিয়ে পড়েছে। আর আমি এখনও খাইনি, তো ভাবছি একটু কাজকর্ম আছে সেটা সেরে নিয়েই খেয়ে নেব। তো কয়েকটা ফল নিয়েছিলাম, ফল কটা কিন্তু কেটে নিয়েছি। এখানে আপেল কেটেছি, শসা আর লেবু কেটেছি। তো মনা যেহেতু আর কি আপেল সেদ্ধ খায় সকালবেলায়, তো আপেলটা সেদ্ধ করে নেব। আর তার সাথে দেখো এই যে রুটি তৈরি করা হয়ে গেছে। তো এখানে যা রুটি রয়েছে এটা কিন্তু আমাদের সকালবেলাতেই আর কি লেগে যাবে। আবার দুপুরবেলায় আবার কিন্তু রুটি তৈরি করতে হবে আর কি, গরম গরম তৈরি করা হবে আর কিন্তু সবাই খাবে। আর এদিকে একাদশীর জন্যে একটু দুধ নেওয়া হয়েছিল, তো দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। তো চলো এদিকে আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে তো রুটি দিয়ে খাওয়া হবে, তো সেই কারণে কিন্তু স্যামন তরকারি তৈরি করা হয়েছে। তো এখানে পেঁপে আলু দিয়ে তরকারি করা হয়েছে, আর তার সাথে কিন্তু পনিরের তরকারিও হয়েছে। তবে আমার বড় মেয়ে আর আমার বড়দি আর কি খায় না পনিরের তরকারি, তো সেই কারণে কিন্তু ওদের জন্যে পেঁপে আলুর তরকারি হয়েছে। আর হয়েছে আলু ভাজা আর বেগুন ভাজা। তাছাড়া কিন্তু মিষ্টি, দই, আম, কাঁঠাল এগুলোও রয়েছে। তো এই সমস্ত দিয়ে আর কি খাওয়া দাওয়াটা হবে। আর এদিকে দেখো অনেক কয়েকটা বাসন হয়েছিল, তো সেই বাসনগুলো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর তারপরেই কিন্তু সকালের খাবারটা খেয়ে নেব। তো সকালবেলায় ঘরের থেকে আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো বড় মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, তো ও একটু শুয়েছিল, ওকে আজকে আর ডাকাডাকি করিনি। তো ও অনেকটা পরেই আর কি ঘুম থেকে উঠে নিচে গেছে। তো বিছানা কাঁথা কিন্তু কিছুই তোলা হয়নি। তো এখন আর কি রান্নাঘরের কাজ সেরে খেয়ে দিয়ে ওপরে এসেছি। আর ওপরে এসে কিন্তু আগে এই যে এদিকে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর তার সাথে সাথে ঘর পরিষ্কারও করতে হবে, ঘর মুছতেও হবে। আবার তো দুপুরবেলায় গিয়ে রুটি বানাতে হবে, তার একটা তাড়া রয়েছে। আর ওইদিকে কিন্তু ছোটো মেয়েকেও খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, ও এখন ওর বড় মার কাছে রয়েছে। তো বালিশগুলো ঠিকঠাক করে নিয়েছি। আর তারই মাঝে কিন্তু আবারও ডাক দিয়েছিল আমাকে নিচে, যে ছোট মেয়ে কিন্তু আবার পটি করেছিল, ওকে আবার পরিষ্কার করিয়ে দিয়ে আসলাম। এসে তারপরে আবারও এইদিকে কিন্তু কাজগুলো কন্টিনিউ করছি। তো বিছানাটা ঠিকঠাক করা হয়ে গেছে, এইবার কিন্তু এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর দোর পরিষ্কার না থাকলে না ঠিক একটা ভালো লাগে না। সবচেয়ে বেশি হলো বিছানাটা যদি ঠিকঠাক করে ক্লিন থাকে, তাহলে দেখবে ঘরের অনেকটা কাজই কিন্তু আর কি এগিয়ে থাকে। তো এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু একটা লাইক করো যদি ভালো লাগে। আর এদিকে আজকে না জল দিয়ে আর কি বালতি করে জল নিয়ে আসিনি ঘর মোছার জন্যে। তো আজকে অনেকটাই তাড়া রয়েছে, তো সেই কারণে কি করলাম, একটু জল ছিটিয়ে নিয়েছি। আর তার সাথে এই যে নিচের থেকে এই যে মোছার যে স্টিকটা আছে, তো এটা দিয়ে আর কি মুছে নিচ্ছি। তো আজকে বলতে পারো একটু ফাঁকিবাজি করেই কিন্তু ঘরটা মুছে নিলাম। তো ওইদিকে তো আরও কাজ রয়েছে, বললাম নিচে গিয়ে রুটি বানাতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।